হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তিথিনি ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, কদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসি। তো আজকে আমি পরোটা বানাবো রাতে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, হ্যাঁ? কারণ আমি ভিডিও দেখতে পাচ্ছি না বন্ধুরা। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কি করে এগোবো বলো তো? তোমরা আমার পাশে থেকো। তো আমি যেভাবে পরোটা বানাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা সবাই দেখতে থাকো কন্টিনিউ। আর রাজুদার কাছে গিয়ে তো পরোটা খেতে পারবো না, তাই আমি বাড়িতেই পরোটা বানাচ্ছি। তো রাজুদার নাম করেই খাই। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো আটাটা আমি আগে ভালো করে ময়ন, তেল লবণ চিনি দিয়ে আমি আগে ভালো করে ময়ন দিয়ে মানে মিক্সড করে নিচ্ছি আর কি। তো তারপরে এই যে গ্যাসে গরম জল বসিয়েছি, আমি গরম জল দিয়ে আটাটাকে মাখবো। গরম জল দিয়ে মাখলে কী হয়, মানে নরম থাকে, পরোটাটা নরম। এমনি ময়দার আটা, ওই জন্য আমি গরম জল দিয়ে আটা মাখি। লুচি করলেও আমি গরম জল দিয়েই করি, আটাটা মাখি আর কি। তা আমি আগে আটাটা মেখে নিই। আমার মেয়ে আবার হাত দিয়ে দেখছে যে কেমন গরম। গরম তো, তাই আমি খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তা আটাগুলো কেটে আমি গোল করে নিচ্ছি। আমি এবার বেলে নেবো। আগে সব কটা গোল করে নিই, তারপরে
তো আমি একটা করে সব বেলে নেবো তেল দিয়ে, তাই আমি সব বেলে নিচ্ছি বন্ধুরা। রাজুদার গোল পরোটা আর আমার তেকোনা পরোটা। রাজুদার কাছে যেতে পারবো না, তাই রাজুদার নাম করেই খেয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো তোমরা। গরম জল দিয়ে আটা মাখলে কি হয়, ওই যেটা একটার উপর একটা রাখা হচ্ছে না পরোটাগুলো বেলে, সেগুলো জড়িয়ে যায় না। আর এমনি জল দিয়ে ময়দার আটা এমনি, তাই জন্যে জড়িয়ে যায়। ময়দার আটা এমনি জল দিয়ে না আটা মাখলে তুমি একটার উপর একটা রাখলে দেখবে জড়িয়ে যায়, তোলা যায় না। আর গরম জল দিয়ে আটাটা মাখলে না কোনো মানে তোলা যায়, কোনো ব্যাপার নেই, তুলতে আর মানে তোলা যায়। তা যাই হোক, আমার সব কটা পরোটা আমি বেলে নিয়েছি, কারণ আমি একাই তো, কেউ আমার করে দেওয়ার নেই, আমি একাই করি, যা রান্না বান্না সব আমি একা হাতে করি। তাই জন্য আমি আগে সব বেলে নিয়েছি, নাহলে ভাজতে আর ভেজে আর এদিকে বেলতে গেলে না খুব অসুবিধা হবে। তাই জন্য আমি আগে সব বেলে নিয়েছি, এবার একটা একটা করে ভাজবো। তো বাটিতে যা তেল ছিল আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছে না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে পৌঁছাবে। আর তোমরা আমার পাশে থেকো, যতটা পারবো আমি তোমাদেরকে পাশে থাকার চেষ্টা করব। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি।
ঠিক মতন ভিডিও দিতে পারছি না বন্ধুরা, বুঝেছ? তা যেটুকু দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর দেখেছো গরম জল দিয়ে আটা মাখলে কত সুন্দর তোলা যায়। তো আমার পরোটা সব আমি এক এক করে ভেজে নিয়েছি, সব রেডি। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।